আই থিঙ্ক আমাদের পুলিশে ইনফর্ম করা উচিত। না না না, পুলিশকে ইনভলভ করা উচিত হবে না অরণ্য। কৃষ্ণেন্দু যদি জানতে পারে তাহলে আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। আজ ও শুধু আমাকে আর বাকিকে অ্যাটাক করেছে, কাল যদি ফ্যামিলির অন্য মেম্বারদেরও অ্যাটাক করে তখন? এবারও তুই বেঁচে গেলি না, তবে আর কটা দিন, তারপর তোর আর কৃষ্ণেন্দুর খেলা শেষ। অরণ্য দেখ, আমি যেটা বললাম সেটা ফ্যামিলির সবার ভালোর কথা ভেবেই বললাম। বাকি তুই যেটা ঠিক মনে করবি সেটাই করিস। দিদুন, তোর সাথে কথা বলার দরকার, আমি আসছি। যাক, অনেক কষ্টে শিশু রক্ষা হলো। জেনি, আমার ফার্স্ট এডটা করে দাও। এসো। ইয়েস ম্যাডাম। পাখিমা, ছোটুরও চোট লাগছে, আর একটু ওষুধ লাগায় দাও। কেন এসেছিস এখানে? এতদিন পাখির হয়ে আমাকে বোঝাতে আসতিস, পাখির হয়ে ক্ষমা চাইতে আসতিস, আর এখন পামিনার হয়ে বোঝাবি, পামিনার হয়ে আমার কাছে ক্ষমা চাইবি তুই? আজ কারোর হয়ে কিছু বলতে আসিনি নীতি, শুধু তোর জন্যই তোকে জানাতে এসেছি যে প্যাম যেটা বলছে সেটাই সত্যি। এই কৃষ্ণেন্দু বেঁচে আছে, পাখি কোনো দোষ করেনি। আর ইনসিডেন্টটা হওয়ার পর থেকে পাখি যতবার কৃষ্ণেন্দুকে দেখেছে ও ঠিকই বলেছে, কারণ আজ আমি ওকে নিজের চোখে দেখেছি। ভাই, তুই একটা জিনিস লক্ষ্য করেছিস? ওকে নিয়ে যত গল্প, যা কিছু, সবকিছু তোদের তিনজনের মধ্যে সীমাবদ্ধ। তুই, পাখি, পামেলা, তোরা তিনজন। কেউ ওকে খুন করে তো কেউ বলেও বেঁচে আছে, কেউ জেলে যায় আর কেউ তাকে বাঁচায়। আর এই সব গল্পের পর তুই আমার কাছে আসিস সবটা এক্সপ্লেন করতে। কি অদ্ভুত, তাই না? কিন্তু দেখ, ওর কিন্তু তোরা তিনজন ছাড়া আরো অনেক পরিচিত মানুষ আছে, তারা কেউ ওকে দেখতে পায় না। এই বাড়ির বাকি সবাই কেউ ওকে দেখতে পায় না, অথচ ও নাকি এই বাড়িতে এসে বাকিকে দেখা দিচ্ছে, পামেলাকে খুন করার চেষ্টা করছে। তোর কি আমার কথায় বিশ্বাস হচ্ছে না? তোর মনে হয় এরকম একটা ব্যাপারে আমি তোকে মিথ্যে কথা বলবো? তুই কৃষ্ণেন্দুকে তুই ভগবানের মতন বিশ্বাস করিস, ও যেমনই হোক না কেন, এত কিছুর পরেও তুই ওকে সাপোর্ট করেছিস। তাই আমি অ্যাটলিস্ট তোর বেঁচে থাকার ব্যাপারে তোকে মিথ্যে কথা বলবো না। এই ভরসাটা তুই আমাকে করতেই পারিস। তুই কৃষ্ণেন্দু আজ পাখিকেও অ্যাটাক করেছিল, আমার সাথে ওর মারামারি হয়েছে। ব্যাস ভাই, ব্যাস। তোকে এই ঘরে দাঁড়িয়ে বলার সুযোগ দিয়েছি মানে তুই যা ইচ্ছে তাই বলে যাবি, আর আমি যেটা বিশ্বাস করবো তা নয়। পাখি আর পামেলার কথাও আমি
কোনোদিনও বিশ্বাস করিনি, আর তোর কথার ওপরও আমি কোনো ভরসা করতে পারবো না। আমি তো নিজের মতন আছি, আমি তো আমার মতন বাঁচার চেষ্টা করছি, তোদের কাউকে বিরক্ত করতে চাই না। তাই আমি আশা করবো যে তোরাও আমাকে আমার মতন একা ছেড়ে দিবি। আমি আমার নিজস্ব জগৎ নিয়ে থাকতে চাই, ব্যাস। যা এখন, আমাকে একা ছেড়ে দে। দাঁড়িয়ে আছিস কেন? যা এখন। আমি চলে যাচ্ছি দি। আমি জানি তোর আমার কথায় বিশ্বাস হচ্ছে না, কিন্তু এইবার আমি সবকিছু তোর সামনে প্রমাণ করব। I'll prove everything in front of you. ছোটু, তোমার লগে আমার কিছু কথা আছে। দিদি ভাই লগে কথা হয়েছে? কি কইল? কোনো লাভ হলো না। দিদি কিছু শুনতে বা বুঝতে চাইছে না। আমি জানতাম দিদি ভাই এইসব কথা বিশ্বাস করব না। তুমি মিস বোস হকগলে কইতাছো কৃষ্ণেন্দু বাইচা আছে। যতক্ষণ না দিদি ভাই নিজের চোখে কৃষ্ণেন্দুরে না দেখতাছে ততক্ষণ তো কিছুতেই বিশ্বাস করান যাইব না। তবে একটা কথা কই, পাখিমা যে নির্দোষ এইটা তো প্রমাণ হইয়া গেছে। তুমি ওরে ভুল ভাইবা অনেক কষ্ট দিছো, অনেক বড় বড় শাস্তি দিছো, কিন্তু এখন তো সব পরিষ্কার হইয়া গেছে পাখিমা খুন করে নাই। তাইলে হে কেন শুধু শুধু কষ্ট পাইব? অহন ওরে স্বীকার কইরা হ্যার অধিকার ওরে ফিরায় দাও। আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। এই কথাটা যে উঠবে আমি জানতাম, আর সব কিছু প্ল্যান মতোই করতে হবে। পাখিমা, এবার তুমি বল নিজের লিগা কিছু গয়না পছন্দ করো। আমি এই বিয়েটা করতে পারবো না। এটা কি হলো? এই বোমাটা তো কালী পুজোয়, সরি বিয়ের দিন ফাটানোর কথা ছিল, অসময় ফাটলো কেন?